নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আজকে এই যে আগে কিছুদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম পাশের বাড়ির দাদা মানে জমি করেছে, তো সেইখানে ধান লাগিয়েছে, কি করেছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে সেই ধান পেকে গেছে আর ধান এখন দুপুরবেলা কাটাকাটি হয়েছে, এখনও দাদা কিছু কিছু কাজ করছে। তো ভাবলাম ঠিক আছে জমিতে গিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন। কোথা থেকে যাচ্ছি, কি করছি সবটাই। আর একা যেতে ভয় পাচ্ছিলাম, তাই কিন্তু বাবাকে নিয়ে যাচ্ছি সঙ্গে। দেখুন ওই যে বাবা আগে আগে আর আমি বাবার পিছনে পিছনে। তো এখন এই যে চলে আসলাম আমরা সোজা ধান কাটার এইখানে। তো ধান কাটার এইখানে বলতে মানে নিচে যেখানে ধান কাটছে সেইখানে কিন্তু যাচ্ছি না। এই ভিডিওটা, এই ছোট যে ক্লিপটা, এটা কিন্তু একটুখানি আগেই নেওয়া, কারণ দুপুরের দিকেই এটা নেওয়া। তো দূর থেকেই আমি একটু যা ভিডিও করেছিলাম, আমি কিন্তু কাছে তখন যাইনি। তো এই যে দাদারা সবাই মিলে ধান কাটছে, সেটাই ভাবলাম ঠিক আছে একটু দূর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু মানে দেরিতে গিয়ে আপনাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করব কাছ থেকে। আসলে কি হয়েছে, এতটা রোদ ওইখানে, তো তার জন্য আমি আর কিন্তু তখন যাইনি। তাই ভাবলাম ঠিক আছে এই মানে পরে যখন আবার কাটা হবে তখন আমি অবশ্যই যাব। তো তার জন্য দূর থেকে একটু দেখাচ্ছিলাম আপনাদের। হানি ও আরে আবার রিটার্ন নিয়ে দিবি মোমবাতি হানি ওকে আমি দেখেছি তোমার ভিডিওতে একটা বাইক নিতে মেরে কইতাম মোমবাতি আর একটা উড়ি বাবা তুই দেখি তো। হ্যাঁ তোমার ফোরটি নিয়ে যাবি তাই দিদি তুমিও যাবা? আম্মা ভূত হয়ে পড়তা আছে। দিদি তুমিও যাবা কি? হ্যাঁ ভাই যাচ্ছে না, দিদি না গেলি হয় একটা বুঝনা দিদি। এবার এই যে দাদা কাজ করছে, দেখুন এই যে ধান সব এই যে কেটেছে, ওইখানে কিছুটা বাকি আছে, ওগুলো কালকে করবে। আর এই যে সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছে দাদা, কারণ আকাশে কিন্তু ভালোই মেঘ করছে। তো তার জন্য দাদা সবগুলো উঠিয়ে উঠিয়ে এক জায়গা করে সুন্দর করে রাখছে। এই যে বাবা এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে দাদা গাঠা বান্ধে বান্ধে রেখে দেবো দাদা। খাওয়া দাওয়ার আগে এই দেবে যাবে। খাওয়ার ওনি তো অল্প বেশি হলে আধা ঘন্টা লাগবে। খাওয়ার আগে এইটি করা ভালো না? ভাই এইটাই করে ফেলাম। এই কাজটা পরিষ্কার করেছি, গরুও সকালে বাঁধ করে দেবেন। হ্যাঁ আমি বাঁধতে গেলি না আরো লেট হবে। তারপর কিছু বাঁধতে ফেলে এই যে দাদা এই সব দেখুন ভালো করে এই যে গাঠা বেঁধে বেঁধে রেখেছে। ধান নেই গাঠটায়, গাঠটায় ধান নেই না, ধান আছে এই যে, এই দেখুন এই যে নাড়া করে যাবে না, এক সপ্তাহে শুকিয়ে যাবে। তো এই যে আসছে আরো সব জমিতে। আসুন 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 আসুন। এই যে যে সময় মানে জমিতে ধান ছিল সে সময় কিরকম সুন্দর লাগতেছিল, মানে লাগানোর পরে একটা সৌন্দর্য ছিল, তারপর ধানে একটু বড় হওয়ার পর গাছ সেই সময় আর একটা সৌন্দর্য ছিল, আর এখন ধান হওয়ার পর আর একটা সৌন্দর্য ছিল, আর কাটার পরে এখন নেই একদম। ও তুমি কিছু করছো না, কি করব? এই যে কি হয়ে গেছো ল্যাংড়া। ভালো করে দেখুন এই যে আমাদের ল্যাংড়া আসছে। দাদার এই যে কাজ করতে করতে জল তেষ্টা পেয়ে গেছে, এখন খাচ্ছে জল।
এই যে দেখুন এইখানে এরকম কেটে 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 রেখেছে, এইগুলো সব এক জায়গা করছে দাদা। এই যে ধান দেখছেন, এই যে এই যে কত সুন্দর। দাদার একটু সাহায্য করে দিই। আমার সাহায্য মানে দাদার আরো ক্ষতি। দাদার গাঠটা ধাঁধায় নেই, এই যে দাদার গাছটা ধানের। তারপরে কালকে মালাই করবে। কালকে কি করব? মালাই, মলন। ওহো, কালকে হবে মলন। ঠিক বন্ধুরা, কালকেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কালকে কোন সময় মলন দেবা দা? 12টা দুপুর বেলায়। ও ঠিক আছে, দেখানো যাবে। আজকের ভিডিওটা তো আজকে ছেড়ে দিক। প্রিয়াঙ্কা ওই কি যেন কয়, কুটো ঝাড়বে। এই দেখুন কত সুন্দর লাগছে ধানগুলো দেখতে। এই যে হ্যাঁ, ওই তো ওই কালকে কাটার সময় যাবো তো। ধান হলি না ও মেলা মতো উল্টে এই সাইল ধারে নিয়ে আয়, বান্দা দেখাবো নি আমরা। আরো কয়টা দেবে তারপরে বানবে না? আরো কয়টা দেবে এর মধ্যে, তারপরে বানবে। ঘুমাই করছিলাম, সে খাওয়া খাওয়া সব রয়েছে। মানে পান খান চাইছে নাকি, আমি তো দিয়ে বসছি। দাদা তো দিই কোন সময় দিয়ে বানতিছে আর বানতিছে খালি দিই। আরে পাও টাটাচ্ছে আমার, আর একটু সরছে। যে ওই যে পরে গেছিলাম না মাথা ভাঙিয়ে, আমি সরছে আজকে এখনই বেশি পড়ছে। কালকে দিয়ে পাহাড়ে গেলাম, ই করলাম। মেডিকেল অ্যাসেস করা সুগার হয়েছে মনে হয়। সুগার এলে ওষুধ খাবো না, কাজে তো ওষুধ খাইতে দিতে যাও না। না শ্রীলঙ্কা তো বাঁধবে। আরে না, আমি বানতে পারবো নাকি? বাবা এর পাশে নিয়ে আয়, এই পাশে নিয়ে আয়। আরে পা দিয়ে চাপে ধরে তারপর সাইকেল ধান কাটা লাগতো না, ঠান্ডা হয়ে গেছে। সব থাম্বনেলের জন্য যাবে। তাইলে ওটা ব্যাগ দিয়ে বান্ধো দা। এখন এই যে আমরা যাচ্ছি আবার বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে, ঘর বাড়ি কিছু ঝাড়ু মারিনি, এখন ঝাড়ু মারবো তারপরে। আর এই যে বাবা আগে আগে, আর এই যে পিছনে পিছনে আমাদের হিরোইন আসছে দেখুন। এই জায়গাও ফাটছে, অনেক জায়গা ফাটছে। এই দেখুন এই যে কি সুন্দর ধান, এই যে কাটা কাটা কত সুন্দর সুন্দর। আর এই যে এইখানে কিন্তু এখনো কাটতে বাকি, এই যে এইগুলো এখনো সোজা সোজা আছে। চলুন একটু কাছ থেকে দেখাই আপনাদের। তো এই যে ধান দেখুন, এই যে সব সুন্দর সুন্দর হয়ে আছে। এই যে ধান দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন এই যে, কালকে আমিও কাটবো। দেখুন এই যে ধান পারো না? এই দিদি আগে ধান কেটেছে, লাগিয়েছে, সব কিছু করেছে, কিন্তু ওই যে কথায় বলে না, শরীরে যদি সাথ না দেয় তাহলে আর কিছু হয় না।
এই দেখুন, এই যে দেখুন, এরকম করে কাটতে হয় না? এই যে আমার দাদাটাও একদম কাটছে, আমার পছন্দ হয় না। আমি বলুন না, তো দিদির আসলে পায়ে কিছুদিন দিয়ে ব্যথা পড়ে গিয়েছিল, তাই শরীরটা তেমন ভালো নেই। এমনিও দিদির অনেক একটু অসুবিধাই আছে, তাই বলল যে শরীরটা তেমন ভালো নেই। সাহিল, গরু নিয়ে চলে আসলা? এই যে আমাদের সাহিল। আর এই দেখুন বন্ধুরা, হেলাঞ্চো শাক দেখুন কি সুন্দর হয়েছে এইখানে। এই যে এখানের থেকে আরও এখানে আরও ভালো হয়েছে। আর এই দেখুন, এই যে সামনে রাস্তা থেকে অটো যাচ্ছে। এই কথার পরে আর বেশি সময় জমিতে থাকা যায় না, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, বাড়ির দিকে রওনা দিই। কিসে, গরুতে? তো ওই যে তুমি কেবলই কইছো না আবার কাটপা, তোমার ভাল লাগেনি, আজকে শরীর ভালো লাগতেছিল না, তাই তুমি যাওনি জমিতে, সের জন্য তোমার গরু বুঝে গেছে তোমার কথা। বাবা বাড়িতে চলে গেছে, আমি এই যে দিদির সঙ্গে সঙ্গে এই যে আমাদের ফুটপাত থেকে চলে যাব, রাস্তা দিয়ে ধরে সোজা বাড়ি। গরু ওইখানে গিয়েছিল এই যে জল খেতে, জল খেয়ে এখন এই যে সোজা বাড়ির দিকে যাচ্ছে। গরু জানে ওর ঘর কোথায় কি। দেখুন দেখুন, এই 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 বাবা কি দৌড়োয়। এও যাবে কি? এসাইলে এবার গুতায় টুতায় নাকি? গুতাস না, দেখ আমি ভয় পাই। যাও বাড়ি যাও, বাড়ি যাও। এই তোর দড়ি উল্টা পাশে চলে গেছে তোর। আর এই যে মুরগিকে ডাক দিল, মুরগি সব এখন খাবে, খাওয়ার জন্য চলে আসছে। খেয়ে এই যে চুপচাপ ঘরে চলে যাবে। দেখুন এই যে নতুন স্টাইলের মুরগি বন্ধুরা, দেখুন মুরগির পায়েও কিন্তু পশম আছে। দেখুন এই যে আহ 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 আহ, এদি ডাক দাও। আয় 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 আয়। এই দেখুন এই যে পায়ে পশম, এইসব কি কখনো দেখেছেন আপনারা? দেখুন কত কিছু দেখতে পাবেন আরও দিনে দিনে। এই দেখুন এই যে সব খেতে চলে আসছে। এই যে বন্ধুরা ভালো করে দেখুন, এই যে আমার বোনের বাড়ি দিয়ে নিয়ে আসছি, গ্রাম দিয়ে লেম্বুডেরা দিয়ে, নিম্বুডেরা দিয়ে নিয়ে আসছে। এই যে মুরগির বাচ্চা, মা সহ সব কিছু। আর সেই মুরগির পায়ে হয়েছে এই যে দেখুন বড় বড় কালো কালো পশম। ভালো করে দেখুন এই যে জমির থেকে, মানে আমাদের বাড়ির থেকে সোজা গিয়েছিলাম জমিতে, জমির থেকে সোজা চলে গেছি এই যে দিদিদের বাড়িতে, দিদিদের বাড়ির থেকে এখন এই যে চলে আসলাম নিজের বাড়িতে চলে যাচ্ছি। আর এই দেখুন আমাদের হাঁসগুলো কি করছে জলের মধ্যে। এই দেখুন, দেখছেন কি করছে হাঁসগুলো। আর এই যে দিদিদের বাড়ির গরু এই যে এইখানে বাঁধলো দিদিরা, তো গরু এই যে সুন্দর জায়গা মতো সব চলে এসেছে ভালোভাবে। আর এই যে হচ্ছে দিদিদের বাড়ি হাঁসগুলো, দেখুন ডাকছে কিভাবে। এই যে দিদি কাটছে ধান। বন্ধুরা আমি ধান কেটেছি বিয়ের আগে, এখন কাটি না বিয়ের পরে, কিন্তু আজকে আবার কাটা শুরু হয়েছি। বলো, এখন ধান মলম দেবে না, হ্যাঁ এই জন্য জলদি জলদি হবে দেখতে একটু মদত করতেছি। মদত করছে, মদত।
কিরম কাটতে হয় কীরকম কাটতে হয় ভালো করে দেখুন বন্ধুরা। এই দেখেন এরকম ধরে ধরতে হয়। ওরম ধরে দিতে হবে কাঁচি দিয়ে পোষ, ব্যাস। আর ওদিকে কাটছে এই যে দাদারা, চলুন একটু ওইটাও দেখিয়ে আসি। না, করাই হবে তোমাকে আজকে। রোদ্দুরে পুড়ে পুড়ে ধান কাটছো, এসব দেখানো লাগবে না। হোয়াটসঅ্যাপে কেন, ইউটিউবে দেবো। কোনটা? ওটা উঠাই আইছি। নয় নম্বর ধান তো দুই রকম হবে নাকি? 9 নম্বর ধানই যে বেদা মিশে গেছে। ইও মোটা মোটা না দা, ডান্ডি মোটা। দেখি, চলো জেঠিমের কাছে দেখি, জেঠিম কাটে। গরুর কাছে কতগুলো বক দেখি। এখনো কাটা চলছে, কাঁচা কাঁচা এর ভিতরে হয়েছে ধান। হ্যাঁ, শক্ত হয়েছে। চাল হয়ে গেছে বন্ধুরা এর ভিতরে। কাঁচা কাঁচা দেখে ভাবছিলাম যে হয়েছে কি না, কিন্তু হয়ে গেছে। দেখুন এর ভিতরে কিন্তু চাল হয়ে গেছে। এই যে এখানে যে চাল দেখুন কি সুন্দর, দেখেছেন? এই যে কত কিছু করা লাগে না, দেখুন এই যে চাল। বন্ধুদের সাথে এত দুঃখ দিয়ে রাখবো। আর গোড়ায় ধরতে হয়, এদিকে ধরতে আরো এদিকে বন্ধুরা। এই যে আমি ধান কাটছি প্রথমবার জীবনে, এই যে প্রথম এক্সপেরিয়েন্স আমার। কাছিতে ধান নাই বন্ধুরা, কাছিতে ধান নেই তো কি হয়েছে, হাতে জোর আছে। দেখুন এই যে কি সুন্দর ধান কেটেছি আমি। হ্যাঁ, কি সুন্দর লাগে রে। আরে পাতা বেশি হয়ে গেছে, ধান দেখা যায় না। দেখুন এই যে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, মালাই হবে, মলাই হবে। ও না বন্ধুরা, সরি ভুল হয়ে গেছে, এখনো কিছু কাজ বাকি আছে, সেগুলো দেখানো হবে। এখন হচ্ছে কি করে ধান গাঁটটা বেঁধে বাড়ি নেবে, বাড়ি নিয়ে গাড়ি আসবে, সব বেঁধে। কালকে দেখিয়েছিলাম দাদা গাঁটটা বাঁধছে, তো সেইগুলো করে কালকে দিদি মানে আজকে দিদিদের বাড়িতে সব নেওয়া হবে দুপুরবেলায়।
তো তারপর মলন দেওয়া হবে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখনই ভুল করে বলে ফেলেছিলাম যে ভিডিও খতম করে দিচ্ছি, কিন্তু না, দেরি আছে এখনও খতম করতে। তো ঠিক আছে, আবারও পরে আপনাদের কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। এখন এই যে রাখছি, দেখছো আমার করে কত সুন্দর ধান। তো ঠিক আছে বন্ধুরা, এখন বাড়ি যাই, পরে আবার আসবো যে সময় দিদি এই করবে, কি যেন মলন দেওয়া শুরু করবে। তো দিদিরা এখন এই যে সবাই মিলে এখনও এই যে ধান কাটছে, আর এখন দুপুর হয়ে গেছে, প্রায় ধান কাটা কমপ্লিট হয়ে এসেছে, আর অল্প কিছু জায়গায় আছে। তো ভাবলাম ঠিক আছে, প্রথম দিয়ে যখন দেখিয়েছি তো শেষের দিকটা আপনাদের কেন দেখাবো না, তো শেষের দিকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই এই যে দেখানো শুরু করলাম। এখন এই যে দেখুন সবাই এখনও ধান কাটছে আর কাটছে, তো আমি ঘরের এইখান থেকে বসেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আবার ধান কিন্তু অনেক হাওয়া বৃষ্টি হয়েছিল, ধান অনেক পড়েও গিয়েছিল। তারপরে যে বাড়ি, তো আমাদের বাড়ির সামনে থেকে এই যে ট্রাক্টর যাচ্ছে ধান মলন দেওয়ার জন্য, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন বন্ধুরা, এখন বিকাল হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু মানে কেবলই যে খাওয়া দাওয়া করে উঠলাম এই মাত্রই। শানু দাঁড়াও, তো এখন যাচ্ছি মলন দেওয়া দেখতে, দিদিদের বাড়িতে এখন মলন দেওয়া হচ্ছে, তো সেইটাই দেখতে যাচ্ছি। চলুন সবাই মিলে যাই। দাঁড়া, এই বসে ধান কাটাকাটি সব কিছুই দেখালাম, এখন মলন দেওয়া দেখতে যাচ্ছি। হচ্ছে এখন মলন দেওয়া। দেখে এই যে চলে এসেছি বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লেগেছে আমাদের আন্দামানে আমাদের গ্রামের ধান কাটা,
তারপর হচ্ছে ধান মলন দেওয়া সব কিছু কেমন লেগেছে প্লিজ আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও এরকম একটা নতুন সুন্দর একটা অন্যরকম ভিডিওর সঙ্গে। তো ঠিক আছে, সবাইকে জানাই টাটা। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাদের সবাইকে কিন্তু শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা রইল। সবাই এই নতুন বছরটা অনেক ভালোভাবে কাটান, অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন।